আপনার কি মনে হয় আপনি যাকে ভোট দিয়ে ক্ষমতায় বসিয়েছেন দেশটা আসলে তিনিই চালাচ্ছেন নাকি পর্দার আড়ালে থাকা এমন কোনো অদৃশ্য শক্তি রয়েছে যাদের ইশারা ছাড়া একটি ফাইলও নড়ে না? রাজনীতির ভাষায় একে বলা হয় ডিপ স্টেট। বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে রহস্যময় এই শব্দটি নিয়ে আজ আমরা ব্যবচ্ছেদ করব। জানাবো কিভাবে একটি দেশের নির্বাচিত সরকারের ভেতরেই তৈরি হয় আরেকটি শক্তিশালী অদৃশ্য সরকার। ডিপ স্টেট কোনো সাংবিধানিক কাঠামো নয়, বরং এটি একটি অদৃশ্য নেটওয়ার্ক। এই ব্যবস্থার উৎপত্তি হয়েছিল মূলত বিংশ শতাব্দীতে তুরস্কের রাজনীতিতে, যা তুর্কি ভাষায় দেরিন দেভলেত নামে পরিচিত। সেখানে সামরিক বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং বিচার বিভাগের একটি অংশ একজোট হয়ে নির্বাচিত সরকারকে নিয়ন্ত্রণ করত। তবে আধুনিক বিশ্বে এই ধারণাটি সবচেয়ে বেশি আলোচনায় আসে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে। তিনি অভিযোগ করেছিলেন যে এফবিআই এবং সিআইএর মতো শক্তিশালী সংস্থাগুলো তার প্রশাসনের কাজে বাধা দিচ্ছে এবং নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করছে। এখন প্রশ্ন হল, একটি ডিপ স্টেট আসলে কিভাবে গঠিত হয়? এর সদস্যরা সাধারণত জনগণের ভোটে নির্বাচিত হন না এবং তারা কারো কাছে জবাবদিহিও করেন না। এর মূল স্তম্ভগুলো হল স্থায়ী আমলাতন্ত্র, যারা বছরের পর বছর ধরে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে জেকে বসে থাকেন; গোয়েন্দা ও সামরিক সংস্থা, যারা রাষ্ট্রের তথ্যের মূল উৎস নিয়ন্ত্রণ করেন; প্রভাবশালী ব্যবসায়ী ও মিডিয়া মোগল, যারা অর্থ এবং প্রচারণার মাধ্যমে জনমত ও নীতি পরিবর্তন করতে পারেন। সরকার পরিবর্তন হয়, নতুন প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি আসেন, কিন্তু ডিপ স্টেটের এই সদস্যরা তাদের অবস্থানে অনড় থাকেন। তারা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করেন, যা অনেক সময় নির্বাচিত সরকারের ইশতেহারের চেয়েও শক্তিশালী হয়। ডিপ স্টেট কিভাবে কাজ করে? ধরুন, একটি নির্বাচিত সরকার জনস্বার্থে এমন একটি সাহসী নীতি গ্রহণ করল যা ওই প্রভাবশালী গোষ্ঠীর স্বার্থের প্রতিপন্থী। তখন ডিপ স্টেট সক্রিয় হয়ে ওঠে। তারা আমলাতান্ত্রিক জটিলতা তৈরি করে, কৃত্রিম অর্থনৈতিক সংকট সৃষ্টি করে, অথবা মিডিয়ার মাধ্যমে প্রোপাগান্ডা ছড়িয়ে সেই সরকারকে চাপে ফেলার চেষ্টা করে। পাকিস্তান বা মিশরের মতো দেশগুলোতে এই চিত্রটি অত্যন্ত প্রকট, যেখানে নির্বাচিত সরকারের চেয়েও বেশি ক্ষমতাশালী মনে করা হয় পর্দার আড়ালের এই শক্তিকে। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে কেন এই আলোচনা? রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন একটি সুস্থায়ী গণতন্ত্রে প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা থাকা জরুরি। যদি কোনো দেশ ডিপ স্টেটের কবলে পড়ে, তবে সেখানে জনগণের ম্যান্ডেট বা ভোট মূল্যহীন হয়ে পড়ে। কারণ নীতি নির্ধারণ তখন আর সংসদে হয় না, বরং হয় কোনো অন্ধকার কক্ষে। তবে আশার কথা হলো, যদি ছায়া মন্ত্রিসভার মতো শক্তিশালী বিরোধী কাঠামো থাকে এবং জনগণের সচেতনতা বাড়ে, তবে এই অদৃশ্য শক্তির প্রভাব কমিয়ে আনা সম্ভব। সহজ কথায়, ছায়া মন্ত্রিসভা যদি হয় গণতন্ত্রের রক্ষা কবচ, তবে ডিপ স্টেট হল তার অন্তরায়। একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রে জনগণের ইচ্ছাই চূড়ান্ত হওয়া উচিত, কোনো অদৃশ্য গোষ্ঠীর গোপন এজেন্ডা নয়। বাংলাদেশের আগামী রাজনীতিতে এই ডিপ স্টেটের প্রভাব কতটুকু থাকবে তা